আমার খারাপ লাগা অঝরে ঝরে পড়া চোখের জল শুধু আমার বালিশই জানে। কৌশিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী মনোবীণার ছেলে সুস্নাতকে নিজের সন্তান হিসাবে কোলে তুলে আর কোনোদিনই মা হননি অভিনেত্রী লাবণী সরকার। তার এই ত্যাগ অনেকের কাছেই অনুপ্রেরণার গল্প, কিন্তু মাতৃত্বের অবিশ্বাস্য গল্পের নেপথ্যে লুকিয়ে কোন অজানা মানসিক যন্ত্রণার অধ্যায় ভাগ করলেন অভিনেত্রী নিজেই। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বাংলা টেলিভিশন ও বড় পর্দা ছোট পর্দার পরিচিত মুখ জনপ্রিয় অভিনেত্রী লাবণী সরকার। বছরের পর বছর ধরে তার অনবদ্য অভিনয়ের মাধ্যমে বাঙালি দর্শকদের মন জয় করে চলেছেন এই অভিনেত্রী। তাকে কখনো দেখা গিয়েছে মায়ের চরিত্রে, আবার কখনো দৃঢ়চেতা নারীর ভূমিকায়, আবার কখনো হাসি ঠাট্টায় ভরপুর চরিত্রে তিনি নিজেকে বারবার দর্শকদের সামনে মেলে ধরেছেন। অভিনয়ের পাশাপাশি নিজের স্পষ্টভাষী বক্তব্যের জন্যও তিনি সমানভাবে জনপ্রিয় পরিচিত। তিনি তার জীবনে দেখেছেন নানা উত্থান পতন, কিন্তু এই উত্থান পতনের মধ্যতেই সততাকেই নিজের বেঁচে থাকার মূল মন্ত্র বলে মনে করেন লাবণী সরকার। বর্ষিয়ান অভিনেত্রী বলেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে, নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনীতি, সম্পর্ক এবং আত্মসম্মান নিয়ে নানা খোলামেলা কথা। লাবণী সরকার বলেছেন তিনি নিজের মতামত প্রকাশ করতে কখনোই পিছুপা হন না। ইন্ডাস্ট্রির নানা বিষয় নিয়ে হোক কিংবা সমাজের গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, নিজের অবস্থান বরাবরই স্পষ্ট করে জানাতে ভালোবাসেন তিনি। তার কথায় জীবনে সবসময় এমনভাবে তিনি চলার চেষ্টা করেছেন যাতে কাউকেই তাকে কখনো ছোট না করতে হয় কিংবা কাউকে কখনো কষ্ট না দিয়ে নিজের মতামত প্রকাশ করা যায়। মানুষের প্রতি সম্মান এবং সততার সঙ্গে জীবন কাটানোর শিক্ষা তিনি পরিবার থেকেই পেয়েছেন। তাই কোনো বিষয় নিয়ে মন্তব্য করার আগে তিনি সবসময় একজন মানুষ হিসাবে বিষয়টিকে বিচার করার চেষ্টা করেন। রাজনীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে লাবণী সরকার অকপটে স্বীকার করেছেন যে বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি তাকে বিভ্রান্ত করে। তার কথায় কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে সেটা বোঝাটা আজ খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিনি নিজেকে একজন সাধারণ মানুষ হিসাবেই দেখেন এবং সেই কারণেই রাজনীতির জটিল সমীকরণ তাকে বারবার ভাবায়। একই সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন বর্তমানে বহু অভিনেতা অভিনেত্রী সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দিচ্ছেন, যাদের এতদিন সাধারণ মানুষ এক ধরনের পরিচয় চিনেছেন ও ভালোবেসেছেন, তাদের হঠাৎ অন্য এক রাজনৈতিক পরিচয় দেখতে পাওয়াটা অনেকের কাছেই বিস্ময়কর। যদিও তিনি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করেই নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন। নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গিয়ে লাবণী সরকার জানিয়েছেন তিনি অত্যন্ত দৃঢ় এবং কঠোর মানসিকতার মানুষ। জীবনের কঠিন সময়গুলোতে তিনি কখনো কারো ওপর নির্ভর করেননি, বরং একাই সমস্ত সমস্যার মোকাবিলা করেছেন। তার ভালো লাগা, খারাপ লাগা কিংবা মানসিক যন্ত্রণার সঙ্গী ছিলেন তিনি নিজেই। অভিনেত্রীর কথায় তার ভেতরের কষ্ট এবং অঝরে ঝরে পড়া চোখের জলের সাক্ষী একমাত্র তাঁর বালিশ। বাবা তাঁকে ছোটবেলা থেকেই একটি মূল্যবান শিক্ষা দিয়েছিলেন, প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো, আর যদি নিজের চোখে নিজেকে সম্মান করতে পারো তবেই বুঝবে তুমি সঠিক পথে এগোচ্ছ। সেই শিক্ষাই আজও তাঁকে জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিতে পথ দেখায়। বৈবাহিক জীবন নিয়ে কথা বলতে গিয়ে লাবণী সরকার এমন এক ত্যাগের কথা তুলে ধরেছেন যা অনেকের কাছেই অনুপ্রেরণা জোগাতে পারে। তার স্বামী অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম পক্ষের ছেলে সুস্নাত বন্দ্যোপাধ্যায়। যখন লাবণী সরকারের জীবনে আসে তখন সে ছিল মা হারা ছোট্ট এক অনিরাপদ শিশু। সেই শিশুর মন যাতে কখনো এই অনুভূতি না জন্মায় নিজের সন্তানের জন্য তাকে অবহেলা করা হচ্ছে, সেই কারণেই তিনি নিজে আর কখনো সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেননি। সুস্নাতকে নিজের সন্তানের মতো করেই বড় করে তুলেছেন লাবণী। লাবণী সরকারের মতে এই সিদ্ধান্ত কোনো সাধারণ ত্যাগ নয়, বরং এটি ভগবানের আশীর্বাদ তার কাছে। একজন মা হারা সন্তানের পাশে দাঁড়িয়ে তাকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার সুযোগ পাওয়াকে তিনি ঈশ্বরের আশীর্বাদ হিসাবেই দেখেন।
তাঁর এই মানবিকতা ও আত্মত্যাগ আজও প্রমাণ করে একজন মানুষ হিসাবে বড় হওয়াটাই তাঁর কাছে জীবনের সবচেয়ে বড় সাফল্য। বন্ধুরা, আপনারা কি বলবেন অভিনেত্রীর এই এত বড় আত্মত্যাগকে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখতে পারেন। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।